হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে। কেন কি পার্লার থেকে ফোন করছিল একটা দিদিভাই, উনি থ্রেডিং করবে, কোথায় জানি যাবে আর্জেন্ট। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার জন্য। পার্লারে গিয়ে আমি ওনাকে থ্রেডিং করিয়ে দিয়ে আর একটা ফোন করেছি, আর একটা দিদিভাই ফোন করেছিল ফেসিয়াল করতে আসবে। তো আমি বলে সব রেডি করে বলছিলাম রুমাকে রাখার জন্য, কেন কি আসলে যাতে ঝটফট করে দেওয়া যায়, কারণ দিদিভাই হচ্ছে নার্স, ওনার ডিউটি জাস্ট শেষ হলো, এখান থেকে করে উনি ঝটপট করে বাড়িতে যাবে বলছিল। তো এগুলো করে আমি করে দিয়েছি এগুলো। এটা ওই দিদিভাইয়ের ক্লিপটা আমি নিয়ে নিই, এটা আরেকটা দিদিভাই ফেসিয়াল করছিল ওখানে রুমা, ওটা ক্লিপ আমি নিয়েছি। আর দেখো এখানে কিছু থ্রেডিং এসেছিলো আর সাথে একটা কানফুটু এসেছিলো। তো আমি ঝটপট করে কানফুটু করে দিয়েছি ওকে। জিজ্ঞাসা করছি ব্যথা লেগেছে বলছে না একদমই ব্যথা লাগেনি। অনেকটা এক্সাইটমেন্ট ছিল কানফুটু করার জন্য। এর ভিতরে আমার ফোন এসে পড়েছে, আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, তো ওনাকে নিয়ে যাওয়ার জন্য দেখো আমরা বেরিয়ে পড়লাম। পিছনেরটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমি দেখাচ্ছি, বলছে না দেখাবি না আমাকে, আমি অসুস্থ, ভাল লাগছে না আমার কাছে। তো আমি দেখো গিয়ে ওনাকে ডাক্তার দেখিয়ে ভর্তি করিয়েছিলাম। এর ভিতরে অনেকটা দিন কেটে গেল। যাওয়ার পর দেখো আমি হাসপাতালে বসে বসে ভিডিও বানাচ্ছি। তো কালকে ওনাকে ছুটি দিয়েছে, তো আমরা নিয়ে ওনাকে বাড়িতে এসেছি। এসে দেখছি দেখো আমার পুচকু বুড়োটা অনেক দিন পরে আমাকে দেখেছে, বাবাটা আমার। দেখো দুষ্টমি করছে, আমার ড্রেস নিয়ে এখানে দুষ্টমি করছে পুরো, পরে ঘুরছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে যখন ওর কাছে এসেছি, ও আমাকে বলছে মা আমার সাথে একটা ভিডিও বানাও না, আমি তোমার সাথে একটা ভিডিও করব। তো আমি ওর সাথে একটু ভিডিও বানাচ্ছি, কেন কি অনেক দিন পর আমাকে পেয়েছে, তো আমার কাছে আবদার করছে, একটু টাইম চাইছে তাই। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই